হৃদ্যকে ডান্স শিখিয়ে কলেজের ফি এর জন্য 30,000 টাকা উপার্জন করলো দুলারি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, দুলারি ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দুলারির একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে দুলারি মাহাত্তরা যখন তার কলেজের ফির জন্য কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছিল না, তখন সে তারা গ্রামের এক ভাইকে কল দেয় এবং গ্রামের ওই দাদা দুলারিকে বলে যে তুই কোনো চিন্তা করিস না, কলকাতায় আমার একটা বড় ভাই আছে, তাকে বলে দিলে সে টাকা ম্যানেজ করে দেবে। আর তারপর আমরা দেখতে পাই যে তার দাদার ওই বড় ভাই আর কেউ না, সে হলো ঋদ্ধ। আর ঋদ্ধ তো আগে থেকেই দুলারিদেরকে টাকা দিতে চাচ্ছিল, কিন্তু দুলারিরা তো কিছুতেই সে টাকা নেবে না। দুলারি বলে যে না, আমি আপনার কাছ থেকে কোনো সাহায্য নেব না, কোনো টাকা পয়সা নেব না আমি। আর তখন ঋদ্ধ তো তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও সে যখন কিছুতেই বোঝে না, তখন ঋদ্ধ দুলারিকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে এভাবে টাকা নিতে হবে না, কিন্তু তুমি এই টাকাটাকে উপার্জন তো করতে পারো। আর তারপর সে দুলারিকে বলে যে তুমি কি কি পারো। আর তখন গুলতে বলে যে ও কি পারে না স্যার ওইটা জিজ্ঞেস করুন, ও সব কিছু পারে, আর ও তো অনেক সুন্দর করে ডান্স করতে পারে। আর তখন ঋদ্ধর মাথায় আইডিয়া চলে আসে। ঋদ্ধ বলে যে হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখেছি ও কত সুন্দর ডান্স করে, আচ্ছা দাঁড়াও। এই বলে ঋদ্ধ একটি জায়গায় চলে যায়। আর এটা দেখার পর তো দুলারিতে একটু টেনশনে পড়ে যায় যে ঋদ্ধ স্যার এখন কি করবে। আর তারপর আমরা দেখতে পাই যে ঋদ্ধ মূলত একটি ড্যান্স স্কুলের সঙ্গে কথা বলে এবং তারপর সেই ড্যান্স স্কুলে বলে যে আমার কাছে একজন অনেক ভালো টিচার আছে, আপনারা তাকে 1 মাসের জন্য টিচার হিসেবে নিয়ে নেন এবং তাদের সঙ্গে কথা বলে উল্টো সেই কোম্পানিদেরকে টাকা দিয়ে তারা দুলারিকে রাখে, যাতে দুলারি সেখানে ডান্স শেখাতে পারে 1 মাসের জন্য। আর আমরা দেখতে পাই যে তার পরের দিন ঋদ্ধ দুলারিকে নিয়ে সেই ডান্স স্কুলে চলে যায় এবং তারপর সেখানে দুলারিকে বলে যে দুলারি, আজ থেকে তুমি এখানে ডান্স শেখাবে আগামী 1 মাস, আর এর ফলে তুমি 30,000 টাকা পাবে। আর সেই 30,000 টাকা আমি তোমাকে অ্যাডভান্স হিসেবে দিচ্ছি, তুমি এগুলো প্রতিদিন ডান্স শিখিয়ে তারপর শোধ করে দেবে। আর তারপর আমরা দেখতে পাই যে দুলারি সেই টাকাটাকে নিয়ে নেয় এবং অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি সে তার কলেজের ফি দিতে পারবে। তো সুপ্রিয় দর্শক, আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক? তো এই নিয়ে আপনাদের মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।